হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি ভিডিওতে A to Z ক্লিয়ার করব। নাম্বার 1, কিভাবে আমাদের লিঙ্ক দিয়ে কটেক্স অ্যাকাউন্ট খুলে ভিআইপি গ্রুপে জয়েন হবেন। নাম্বার 2, কিভাবে কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। নাম্বার 3, কিভাবে বাইন্যান্স দিয়ে কটেক্সে ডলার ডিপোজিট দিবেন। নাম্বার 4, কিভাবে আমাদের সিগন্যাল কপি করে প্রফিট করতে পারবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো প্রথমেই চলে আসে আমাদের লিঙ্ক থেকে কটেক্স অ্যাকাউন্ট খুলে কিভাবে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন। তো সর্বপ্রথম আমার ইউটিউবে দেওয়া ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমার গ্রুপে চলে আসবেন। গ্রুপে চলে আসার পর পিন মেসেজে 3বার ক্লিক করবেন। পিন মেসেজে 3বার ক্লিক করার সাথে সাথে আপনি একটা লিঙ্ক আপনার সামনে পড়বে, যেটা হচ্ছে যে কটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে চলে আসার পর নিচে আছে ডেমো আর উপরে আছে রেজিস্ট্রেশন। সুন্দর মতন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আপনার নিজের ইচ্ছা মতন একটা জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর নিজের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিবেন আর এইসব রিকোয়ারমেন্টসগুলো টিক দিয়ে দিবেন। রিকোয়ারমেন্টসগুলো টিক দেওয়ার পরে আপনি সুন্দর মতন কনফার্ম দিয়ে দিবেন, হ্যাঁ আপনার কটেক্স অ্যাকাউন্ট আমাদের লিঙ্কের থ্রু ওপেন করা হয়ে গেছে। দেন আমরা চলে আসবো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া, যে কটেক্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন। তো কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বেশি কিছু লাগবে না। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলে রাখি, ভেরিফাই না করে কিন্তু আপনারা কখনোই কটেক্সে ডিপোজিট দিবেন না। কজ ভেরিফাই না করে ডিপোজিট দিলে টাকা উইথড্র না আসার সম্ভাবনা 100%। তো ভেরিফাই করার জন্য বেশি কিছু না, আপনাদের একটা আইডি কার্ড লাগবে, আর আইডি কার্ড থাকলেই হবে, আর কিছু লাগবে না। আপনারা কটেক্সে গিয়ে অ্যাকাউন্ট নেম যে জায়গায় আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই জায়গায় আপনারা আইডি কার্ডে যেই নাম দেওয়া আছে একদম সেম টু সেম ওই নাম দিবেন। অ্যান্ড বার্থডে তো আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন, কারণ ইমেলটা ভেরিফাই না করলে আপনি আপনার আইডি কার্ডের বিষয়গুলো সাবমিট করতে পারবেন না। দেন আপনি কোথায় থাকেন ওইটা লিখে দিবেন। দেন আপনি সুন্দর মতন এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে সুন্দর মতন চলে আসবেন এই ইন্টারফেসে। এইটা আপনাকে করতে হবে কি, আপনার এখানে আদার্স আছে, আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে আইডি কার্ডে ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করার পরে এই জায়গায় আপনার দুইটা আইডি কার্ডের দুইটা সাইড আপলোড করতে হবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। সুন্দর মতন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা ক্লিয়ারভাবে ছবি তুলে আপলোড দিয়ে দিবেন। আপলোড হয়ে যাওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর হ্যাঁ আপনার আইডি ভেরিফাই 4 ঘন্টা থেকে 1 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। তো কটেক্স এভাবেই ভেরিফাই করে। আমার ভয়েসটা মেবি একটু চেঞ্জ হইতে পারে, বাট নো প্রবলেম। আমরা এখন মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে কিভাবে মূলত কটেক্সে ডিপোজিট দিবেন আপনারা। তো সর্বপ্রথম সিম্পলি কটেক্সে চলে যাবেন। কটেক্সে যাওয়ার পর দেখবেন ডাইন সাইডে উপরে কোনায় ডিপোজিটের একটা অপশন আছে, ওই জায়গায় ক্লিক করবেন নর্মালি। ক্লিক করার পর দেখেন এই জায়গায় ক্রিপ্টোকারেন্সিজের এই জায়গায় বাইন্যান্স লেখা আছে, বাইন্যান্স পে। তো বাইন্যান্স পেতে নর্মালি ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এদিকে মিনিমাম ডিপোজিট হচ্ছে $10 আর ম্যাক্সিমাম ডিপোজিট হচ্ছে যা $53,000 আর কি। তো আমার ভিআইপি গ্রুপে ঢুকতে আপনাদের বেশি না, $30 লাগে। তো আপনারা যদি $30 ডিপোজিট করতে চান সেক্ষেত্রে $30 নর্মালি লিখবেন এই জায়গায়। $30 লেখার পরে এই জায়গায় ডিপোজিটে ক্লিক করে দিবেন। আর ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটা কিউআর কোড হবে, কিউআর কোড আসবে, যেটা হচ্ছে যা বাইন্যান্সের মাধ্যমে আপনাদের করতে হবে। আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে যে আপনারা অলওয়েজ কটেক্সের ডিপোজিট বাইন্যান্সের থ্রু করবেন। কারণ হচ্ছে যে বাইন্যান্সের থ্রু না করলে আপনাদের ওই জায়গায় বিকাশ নগদের অপশন দেখায়, ঠিক আছে, বাট ওগুলা প্রবলেম হয়। ডিপোজিট তারপরে উইথড্রোতে লেট করে, অনেক কাহিনী। বাট বাইন্যান্সে এক ক্লিকেই হয়ে যায় ডিপোজিট। তো এই জায়গায় দেখেন 19 মিনিটের একটা টাইমার নিচে আছে, নিচের দিকে। তো আপনারা করবেন কি, 19 মিনিট যদি এক্সপায়ার্ড হয়ে যায় তখন যদি দেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই 19 মিনিটের ভিতরেই কিউআর কোডটা স্ক্যান করে দিয়ে দিতে। এখন আপনাদের কথা হচ্ছে ভাই বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো। আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ওপেন বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যান্ড হাউ টু ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট। অ্যান্ড যদি পারেন একটু বাংলাতে এক্সপ্লেন, মানে বাংলাতে লিখবেন ইউটিউব সার্চ বারে যে কীভাবে বাইন্যান্স দিয়ে ডলার কিনবো, মানে কীভাবে ডলার কিনবো বাইন্যান্সে, ঠিক আছে, ইউএসডিটি। তাহলে আপনারা হাজার হাজার ভিডিও পাবেন। দেন হচ্ছে যে কিউআর কোডটা নর্মালি আপনারা স্ক্যান করবেন বাইন্যান্সে। স্ক্যান করলে আপনাদের এই জায়গায় ডিপোজিট হয়ে যাবে। তো আমার নর্মালি এটা ডেমো অ্যাকাউন্ট, মানে ডেমো ব্যালেন্স আর কি। তো আপনাদেরকে এখন বলবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে কীভাবে আমার সিগন্যালগুলো নেবেন, আমার লাইভ সিগন্যালগুলো নেবেন। ফিউচার সিগন্যালগুলো একটু পরে বলতেছি। ফিউচার সিগন্যালগুলো আমার অনেক হাই অ্যাকুরেসি হয়, বাট আমি আগে আপনাদেরকে লাইভ সিগন্যালের কথা বলি। ধরেন আমি একটা পেয়ার দিলাম আপনাকে এই জায়গায় ক্যাট সিএসএফ ওটিসি, হ্যাঁ। তো ক্যাট সিএসএফ ওটিসি যখন দিব, আপনারা করবেন কি, এই যে পুটটা দেখতেছেন না, এটা কিন্তু আমি দিব না। আগে মার্কেটের নাম দিব। আপনারা সুন্দর করে কটেক্সে চলে যাবেন। কটেক্সে গিয়ে ওই মার্কেটে বসবেন। যেমন এই জায়গায় দেখেন ক্যাট সিএসএফ মার্কেটে বসে আছি।
তো বসে থাকার পর দেখেন এই ক্যান্ডেলটা কত 30 সেকেন্ড আছে না, 30 সেকেন্ড সময় আছে, তার মানে মনে করবেন যে আমি সিগন্যালটা দিব নেক্সট ক্যান্ডেলে। তো নেক্সট ক্যান্ডেলে যদি সিগন্যালটা দেই, আমি অলওয়েজ সিগন্যাল দেখবেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে দেওয়ার ট্রাই করি। তো 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে কল বা পুট যেটাই দেই আপনারা ওইটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, 1 মিনিটের জন্য। এই জায়গায় টাইমার ইউজ করবেন না, অলওয়েজ টাইম ইউজ করবেন, ঠিক আছে। আর না হলে আপনার প্রবলেম হবে, ক্যান্ডেলের সাথে টাইম মিলাইতে পারবেন না। ধরেন এই যে 7 সেকেন্ড আছে না, আমি এখন মনে করেন পুট দিয়ে দিলাম, 7 সেকেন্ড আছে মনে করেন পুট দিয়ে দিলাম। তো পুট দিয়ে দিছি, তার মানে কি নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য বলে দিছি আপনাদেরকে। আপনারা মনে করেন $100 দিয়ে ট্রেড নিছেন, মনে করেন আপনারা $100 দিয়ে ট্রেড নিছেন, এখন এটা নিচের দিকে যাইতেছে, হ্যাঁ। এখন আমি এই জায়গায় দেখেন লিখছি যে MTG 1 স্টেপ, ঠিক আছে। তো এই MTG জিনিসটা কি? MTG হচ্ছে মার্টিঙ্গেল, যেটা ইউজ করলে আপনারা মনে করেন যে লস থেকে বাঁচতে পারবেন। যেমন ধরেন এটা তো এখন নিচের দিকে যাইতেছে, বাট ধরেন ক্যান্ডেলটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে যাইতেছে, ঠিক আছে। তো আপনারা করবেন কি, $100 জায়গায় $200 সিলেক্ট করে রাখবেন অলওয়েজ, মানে 2 গুণ সিলেক্ট করে রাখবেন। ধরেন এই জায়গায় $1 দিয়ে ট্রেড নিছেন, আপনারা সুন্দর মতন $2 সিলেক্ট করবেন। এরকমই এটাকে আর কি মার্টিঙ্গেল বলে, যাতে লস থেকে বাঁচা যায়। এখন ধরেন আমি ক্যাট সি চেপে পুটের সিগন্যাল দিচ্ছি, বাট ক্যান্ডেলটা পুটে না যেয়ে উপরের দিকে যাইতেছে, তাহলে আপনারা করবেন কি, নেক্সট ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্ট করে আবার সেম ডিরেকশনে মানে নিচের দিকে সিগন্যাল নিয়ে নেবেন। যদি কল থাকে নেক্সট ক্যান্ডেলে কলের দিকেই নেবেন, আবার যদি পুট দেওয়া থাকে নেক্সট ক্যান্ডেলে পুটের দিকেই নেবেন। তো মনে করেন আমি এই যে ট্রেড প্লেস করে দিচ্ছি, আর ট্রেড অলওয়েজ 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করার ট্রাই করবেন, না হলে প্রবলেম হবে। যেমন এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি করছি কি 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করছি, তার জন্য ঠিক জায়গায় প্লেস হয়েছে, নাইলে কিন্তু ঠাস করে নিচের দিকে প্লেস হয়ে যেত ট্রেডটা, ঠিক আছে। তো মনে করেন সিগন্যাল এভাবেই, এখন ওইটা তো আগের সিগন্যাল, এই কারণে সিগন্যাল মিলতেছে না। যখন লাইভে সিগন্যাল দেবো তখন দেখবেন সিগন্যাল সুন্দরভাবে মিলে যেতেছে। এই যে আমি পুট দিছি, ক্যান্ডেল নিচের দিকে চলে গেছে। তো এইভাবে আর কি আমার লাইভ সিগন্যালগুলো নিতে হয়। যেটা নিচের দিকে এখন যাইতেছে, অ্যানালাইসিস হালকা পাতলা করছিলাম, যাই হোক মনে করেন এটা নিচের দিকে যাইতেছে। তো আপনারা এখন আপনাদের কথা হচ্ছে যে ফিউচার সিগন্যাল আপনারা কীভাবে নেবেন। তো আমার গ্রুপে ফিউচার সিগন্যালও আমি দিয়ে থাকি, যেমন ভিআইপিতে আজকে 10টা ফিউচার সিগন্যাল দিছি, 10টার 10টাই উইন। এখন ধরেন আমি ফিউচার সিগন্যাল দিলাম এই যে ইওর 9টা 19টা 31, মানে আপনারা সবসময় আগে সেটিংয়ে গিয়ে UTC 6 করে রাখবেন কটেক্সের, হ্যাঁ। সেটিংয়ে এখন কোথায় গিয়ে UTC 6 করবেন, আপনি প্রথমে 3 ডটে ক্লিক করবেন, দেন সেটিংয়ে ক্লিক করবেন, দেন এই জায়গায় UTC 6 করে রাখবেন ফিউচার সিগন্যাল নেওয়ার জন্য আর কি। তো UTC +6 করে রাখলে আপনারা দেখবেন কি যে এই জায়গায় যে টাইমটা দেখতেছেন না, 1:36 বর্তমানে বাজতেছে, এই টাইমটার সাথে মিলাইবেন আর কি। যখন আমি ফিউচার সিগন্যাল দিব UTC 6+ করে এই টাইমটার সাথে মিলাইবেন। তো এখন দেখেন ইওর USD OTC কল দিছে 19টা 31-এ। তো এখন এই জায়গায় তো এটা তো অনেক আগের সিগন্যাল। তো আপনি করবেন কি, যখন এই জায়গায় 1:36 যে জায়গায় বাজতেছে না, ওই জায়গায় যখন 19টা 31 বাজবে তখন আপনি সিগন্যালটা নিয়ে নেবেন। এটাকেই বলে ফিউচার সিগন্যাল। মনে করেন ওই জায়গায় আমার লেখা আছে 1:37-এ ডাউন এই মার্কেটে, ঠিক আছে। মনে করেন এই যে ক্যাট CHF আমার দিয়ে রাখছে কি 1:37-এ ডাউন দিয়ে রাখছে ক্যাট CHF, ঠিক আছে। তো আপনি সুন্দর মতন ক্যাট CHF 1:37-এ সুন্দর মতন ডাউন ট্রেড নেবেন 1 মিনিটের জন্য। মানে 37-এ দিছে যেহেতু, তো 36 বাজে এখন, আপনি নেক্সট ক্যান্ডেল সুন্দর মতন ডাউন দিয়ে দিবেন 1 মিনিটের জন্য। আবারও বলতেছি টাইম ইউজ করবেন, টাইমার ইউজ করবেন না। তো মনে করেন এখন আমারে এই জিনিসটা মানে আমারে ডাউন দিছে, তো আমি ডাউনের জন্য সিগন্যাল নিয়ে নিছি। এই জায়গায় তো কল দেওয়া, বাট আমি বললাম আর কি, ধরেন কথার কথা আমার ফিউচার সিগন্যালে দেওয়া কি ক্যাট CHF 1:37-এ ডাউন। তো এখন মনে করেন এই জায়গায় আমার 1 স্টেপ MTG ইউজ করতে হবে। তো 1 স্টেপ MTG কীভাবে ইউজ করবেন, আগের মতোই আগের সেম নিয়মে 1 স্টেপ MTG ইউজ করবেন। নেক্সট ক্যান্ডেল সুন্দর মতন ডাউন দিয়ে দিবেন, যদি এটা লস হয় তাহলে সেক্ষেত্রে। আর যদি লস না হয়ে ডিরেক্ট উইন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর লস হলে MTG ইউজ করবেন। MTG কীভাবে ইউজ করবেন আগেই বলে দিচ্ছি, যে মনে করেন $200 দিয়ে ট্রেড নিছেন, তাহলে পরের সিগন্যালটা মানে পরের ট্রেডটা $400 দিয়ে নেবেন, মানে 2 গুণ করে নেবেন, সোজা হিসাব। এখন এখানে না বুঝার কিছু নাই। তারপরে যদি কিছু না বুঝেন টেলিগ্রামে আমার অ্যাডমিনে মেসেজ দিয়ে দেবেন, আমার অ্যাডমিন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে। তো এই জায়গায় মনে করেন যদি লস যায় সেক্ষেত্রে আর কি এই যে 200 করে 2টা ট্রেড প্লেস করে দিবেন। মনে করেন 2 গুণ করে আর কি, 2 গুণ করে 2টা ট্রেড প্লেস করে বা একটা ট্রেড প্লেস করে দিবেন, মানে অ্যামাউন্টের 2 গুণ হলেই হবে, সোজা বাংলা কথা। এখন এই জায়গায় তো আমি কোনো ফিউচার সিগন্যাল দিই নাই, বাট ফিউচার সিগন্যাল নেওয়ার নিয়মই হচ্ছে এটা।
যেই টাইম দেখবেন টাইমের সাথে মিলে সুন্দর মতন ট্রেডটা প্লেস করে দিবেন 1 মিনিটের জন্য। যখন 37 বলবে, ধরেন 37-এর সিগন্যাল 37 বললে সাথে সাথে ট্রেডটা নিয়ে নেবেন সুন্দর মতন। এভাবে আমার ফিউচার সিগন্যাল নিতে হয় অ্যান্ড লাইভ সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।